2025 সাল জুড়ে সামান্য প্রবৃদ্ধি থাকলেও 2026-এর শুরুতেই পোশাকের বাজারে ধাক্কা খেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের সবশেষ তথ্য, জানুয়ারিতে আমদানি হয়েছে $7 বিলিয়ন পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 15.48% কম। এই সময়ে ইউরোপের বাজারে 165 কোটি 47 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। গেল বছর জানুয়ারিতে যার পরিমাণ ছিল 221 কোটি 39 লাখ ডলার। বছর ব্যবধানে আয় কমেছে 25.25%। তবে সবচেয়ে বেশি 29.12% কমেছে তুরস্কের রপ্তানি। প্রতি মাসে যে রপ্তানি কমছে সেটা আগের মাসের চেয়ে আরো বেশি। জানুয়ারিতে কমেছে ডিসেম্বরের চেয়ে বেশি, ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কমছে যে জানুয়ারির চেয়ে বেশি, এবং আমরা সামনের দিকে যদি তাকাই আরো বেশি রপ্তানি আমাদের কমবে বলে আমার মনে হয়। শুধু রপ্তানি আয়ই নয়, কমেছে পরিমাণও। গেল বছর জানুয়ারির তুলনায় 17.5% কমে দাঁড়িয়েছে 12 কোটি কেজিতে। একই সময়ে পাকিস্তানের 49, তুরস্কের 31 আর 28% রপ্তানি কমেছে ইন্দোনেশিয়ার। ইউরোপের বাজারে চলতি বছরের শুরুতেই বড় ব্যবধানে কমেছে পোশাকের দামও। জোটটিতে বাংলাদেশি পোশাকের দাম কমেছে 9.41%। সবচেয়ে বেশি 44% কমেছে পাকিস্তানি পোশাকের। তবে প্রবৃদ্ধি হয়েছে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার। চিন্তা করে অর্ডারটা দেয়। উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক অস্থিরতায় বড় অঙ্কের ক্রয়াদেশে সতর্ক অবস্থানে ক্রেতারা। এছাড়া মার্কিন শুল্কের প্রভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে দামেও ছাড় দিতে হচ্ছে সরবরাহকারীদের। যখন কোনো যুদ্ধ হয় তখন কিন্তু সমস্ত পৃথিবীতে ডিমান্ড, মানুষ একটু সচেতন হয়ে যায় এবং ওভারঅল ডিমান্ডের উপর একটা চাপ পড়ে। রাজনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্প ট্যারিফ, এগুলোর কারণে আমাদের অর্ডার যে পরিমাণ আসার কথা ছিল আসে নাই। ডিরেক্ট ইম্প্যাক্ট দেখেছেন। নীতিগত সহায়তার প্রয়োজন, সরকারকে ব্যাপারে মনোযোগী হতে হবে এবং সরকার এবং ব্যবসায়ীরা যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে এটাকে আমরা ওভারকাম করতে পারবো। আমাদের কিছু কূটনৈতিক তৎপরতাও দেখাতে হবে। রপ্তানি আয়, পরিমাণ ও পোশাকের দাম কমলেও ইউরোপের বাজার প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।